গঙ্গানুপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দংশ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 অক্টোবর 2024 শুক্রবার, 18ই আশ্বিন শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। চিত্রা নক্ষত্র দিয়ে 6টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে 7ই নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাচ্ছেন, আর তুলা রাশিতে চন্দ্র গমন করে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনটা প্রেম আনন্দের দিন, চারুকলার দিন। আজকের দিনটা গয়নাগাটি জামা কাপড় কিনতে পারেন। ফুল ফলে শাকসবজির ব্যবসা বাণিজ্য করছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পর্যটন এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। একাকী কোনো কিছু জিনিস কিনতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে, ঠকে যেতে পারে। চিত্রা নক্ষত্র দিয়ে 6টা 38 মিনিট বিকালবেলা পর্যন্ত, মানে সন্ধ্যার পর পর্যন্ত আপনার চন্দ্র এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো ভালো কমল হৃদয়বৃত্তি অত্যন্ত শুভ। নতুন পোশাক আশাক পরুন। আজকের দিনে শুভ অনুষ্ঠানে যোগদান করুন। কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। কামুকতা আপনাদের বাড়বে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। 7ই নক্ষত্র দিয়ে চন্দ্র 6টা 38 মিনিটের পর থেকে চলতে থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ ভালো হবে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে। শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, প্রেম নিবেদন করার ক্ষেত্রে ভালো। সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 29 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 5টা 21 মিনিট সন্ধ্যার সময়, এবং দ্বিতীয়া থাকছে পূর্ণ রাত্রি পর্যন্ত। ভ্রমণ করতে পারেন, অলংকার কিনতে পারেন, এইগুলো আজকের দিনটা অত্যন্ত ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে নিষিদ্ধ জায়গা থাকছে। আর যোগ থাকছে আজকের দিনে, বৈধৃতি যোগ থাকছে আজকের দিনে 5টা 22 মিনিট ভোরবেলা পর্যন্ত, অর্থাৎ 5 তারিখ পড়ে যাবে। বৈধৃতি যোগ থাকলে সমালোচনামূলক কাজ, স্কিমিং করা, এইগুলো তো ভালোর দিকে যায়। মানসিক শক্তিশালী যদি দৃঢ়তা থাকে এবং কাউকে ক্ষতি করেন, সেটার দিকে খেয়াল রাখবেন। অপ্রতিরোধ্য গতিতে এগোতে চাইছেন, তো ভালো ফল পাবেন। এরপরে বিষকুম্ভ যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শত্রুদের উপর বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পত্তি অর্জন করার সম্ভাবনা থাকবে। অর্থের লেনদেনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই লাভ ওঠানোর সুযোগ থাকবে। বালবকরণ থাকছে 4টে 15 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। কৌলবকরণের পরে শুরু হবে এবং সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন ঠান্ডা মেজাজে করতে হবে। আজকের দিনে দিশা শুভ থাকছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচারালয় সংক্রান্ত কাজকর্ম করেন, জনসংযোগের কাজকর্ম করছেন, গায়ক, নায়ক, অধিনায়ক, বিউটিশিয়ান, অভিনেতা, মডেলিংয়ের কাজকর্ম করেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া ফটোগ্রাফার, চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক, ফার্নিচার এবং ড্রেস মেকার আপনারা যারা আছেন ভালো ফল পাবেন। ক্রাফটসম্যান যদি হয়ে থাকেন ভালো হবে। স্কাল্পচারের কাজকর্ম করছেন, আর্কিটেক্টের কাজকর্ম করেন, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, মডেলিংয়ের কাজকর্ম করেন, কসমেটিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন, প্লাস্টিক সার্জন, গ্রাফিক আর্টিস্ট, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ভেটেরিনারি ডাক্তাররা ভালো ফল পাবেন। বিজনেস এক্সপার্ট যারা আছেন, ইন্টেরিয়র ডিজাইন, জুয়েলারি মেকার, বাস্তু সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, ফেংশুই কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা পেইন্টার, স্কিন ডিজাইনিং করেন, নোবেলিস্ট যারা আছেন, আর্ট ডিরেক্টর, সেট ডিজাইনিং করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যারা জ্যাজ মিউজিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর্বালিস্ট, অ্যাডভার্টাইজিং এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন, জেমোলজিস্ট আপনি জুয়েলারি কাজকর্ম করেন, বারবার আসছে একই জিনিস, আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন এবং পেইন্টার আপনি অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। টিভি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, পাবলিকেশন ডিপার্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে।
আজকের দিনে 6:38 রাত্রি সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6:38 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন 6:38 পরে, সন্ধ্যার পরে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন আজকের দিনে: পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:29 থেকে 7:04 পর্যন্ত। সকালবেলা 12:36 দুপুরবেলার পর থেকে 2:11 দুপুরবেলা এবং 3:46 বিকালবেলার পর থেকে 5:21 বিকালবেলা পর্যন্ত এবং 6:58 সন্ধ্যার পর থেকে 8:35 রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3:04 থেকে 3:52 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা 10:12 থেকে রাত্রিবেলা 10:12 থেকে 11:01 পর্যন্ত এবং ভোর রাত্রি 3:52 থেকে 5:29 পর্যন্ত সময়। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:52 থেকে 4:41 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 1:01 থেকে 11:49 পর্যন্ত এবং অমৃতকাল থাকছে 11:24 থেকে 1:13 পর্যন্ত সময় দুপুরবেলা। এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:24 থেকে 2:11 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়গুলো শুভ কাজে ব্যয় করতে পারেন, ভালো হবে। যারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো 8:42 থেকে 10:58 সকালবেলা, 1:03 থেকে 2:50 দুপুরবেলা, 4:24 বিকালবেলা থেকে 6:38 বিকালবেলা সন্ধ্যার পর পর্যন্ত এবং 7:35 রাত্রিবেলা থেকে 9:34 রাত্রিবেলা এবং 11:47 থেকে 2:03 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেক্ষেত্রে সেই সময়ে কাজগুলো করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা প্রেম নিবেদন করতে চাইছেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রেম রোমান্সে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত কথা বলতে যাচ্ছেন বা সঙ্গমের সঙ্গে লিপ্ত হতে যাচ্ছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত এবং বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ কোনো ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে 5:29 থেকে 6:28 পর্যন্ত সকালবেলা, 12:24 দুপুরবেলা থেকে 1:24 দুপুরবেলা এবং 7:22 সন্ধ্যার পর থেকে 8:23 রাত্রিবেলা এবং 2:27 মাঝরাত্রির পর থেকে 3:28 পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, লিখিত কোনো চুক্তি করতে চাইছেন, ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বিশেষ, সেক্ষেত্রে আমি বলবো 6:28 সকালবেলা থেকে 7:28 সকালবেলা, 1:24 সকালবেলা থেকে দুপুরবেলা থেকে 2:23 দুপুরবেলা এবং 8:23 রাত্রিবেলা থেকে 9:24 রাত্রিবেলা এবং 3:28 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি থেকে 4:29 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল অয়েল নিয়ে কাজকর্ম করেন, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করছেন, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 8:27 সকালবেলা থেকে 9:26 সকালবেলা এবং 3:22 বিকালবেলা থেকে 4:22 বিকালবেলা এবং 10:25 মাঝরাত্রির পর থেকে রাত্রিবেলায় বলবো 10:24 রাত্রিবেলা থেকে 11:55 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বেশ ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ সময়গুলো বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে 5:29 থেকে 6:28 সকালবেলা এবং
মাঝরাত্রের পরে 2:03 থেকে 4:14 পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মৃত্যুতুল্য কষ্ট আসতে পারে, খেয়াল রাখতে হবে, চোট আঘাত লাগতে পারে। 9:34 থেকে 11:47 রাত্রিবেলার এই সময়টা আপনারা ভীষণ সতর্ক থাকবেন, কেন আপনাদের যাদের শরীর স্বাস্থ্য খারাপ আছে তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হতে পারে, তাই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে। 6:28 সকালবেলা থেকে 8:42 সকালবেলা এবং ভোরবেলা 4:14 থেকে 5:29 পর্যন্ত সময় যারা আগুন, বিদ্যুৎ নিয়ে এবং ভারী যন্ত্রপাতি ও শার্প যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন সতর্ক থাকতে হবে। তবে আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 2:50 দুপুরবেলা থেকে 4:24 বিকালবেলা এবং 6:38 সন্ধ্যার পর থেকে 7:35 পর্যন্ত সময়গুলি রাত্রিবেলা, এই সময় দুটি আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, কেন চুরি, ডাকাতি, প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকবে। 10:58 থেকে 1:03 দুপুরবেলা পর্যন্ত এই সময়টা রাগের বশবর্তী হয়ে বা আবেগের বা উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, তাতে কাজ পণ্ড হয়ে যেতে পারে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 9:56 থেকে 11:25 পর্যন্ত। সকালবেলা অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:51 থেকে 8:39 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া 11:49 থেকে 12:36 পর্যন্ত সময়টা দুপুরবেলা, এই সময়টা অত্যন্ত বাজে, কোনো ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজকর্ম করতে যাবেন না। বারবেলা থাকছে 8:27 থেকে 9:56 পর্যন্ত। বারবেলার পরেই কালবেলা থাকছে, কালবেলাটা 9:56 থেকে 11:25 পর্যন্ত, আর এই সময়তেই রাহুকালও থেকে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8:23 থেকে 9:54 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাতে আপনার কোনো কাজ কমপ্লিট হবে না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।